স্যার 16। অক্টাল, এটা তো হেক্সাডেসিমেল। স্ক্রিনে যেটা হচ্ছে 16, অক্টাল 9 না, এই যে অক্টাল মানে হচ্ছে 8। এই দেখো এখানে 8 হলো কেন? কারণ এই সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়। সংখ্যা তৈরিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 8টি অঙ্ক ব্যবহার, 0 থেকে 7। এই কারণে এটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখব, আমরা জানি যে আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলি রয়েছে, এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা হিউম্যান বিইং বা আমরা মানুষ যারা আছি, আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা হিউম্যান বিইং কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি? দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে বাকি যে সংখ্যা পদ্ধতিগুলি আছে সেই সংখ্যা পদ্ধতিগুলি কম্পিউটারে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটারে ব্যবহার করা হয়। কোথায়? কম্পিউটারে। তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় শুধুমাত্র কম্পিউটার। শুধুমাত্র কোথায়? কম্পিউটারে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা টেবিল শিখব। সেই টেবিলের ভিতরে 0 থেকে 20 পর্যন্ত 0 থেকে 20 পর্যন্ত দশমিক সংখ্যার জন্য সমতুল্য বাইনারি মানটা কি হয় সেটা আমরা দেখব। 0 থেকে 20 পর্যন্ত ডেসিমেল সংখ্যার মানের জন্য যে মানগুলা হবে সেটা দেখো। আমি যদি প্রথমে ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে বলি, এখানে 0, 1, 2, আমাদের ছোটবেলায় আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখছি না, সেই নিয়মগুলাই 0, 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12 এভাবেই তো শিখছি নাকি? এটা তো আর বলার কিছু নাই, এটা তো আমরা আগেই শিখে আসছি, ঠিক না? আচ্ছা, এখন আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে স্যার 9 এর পরে কেন 10 হলো? 9 এর পরে কেন 10 হলো? এটা কি সঠিক কোনো যুক্তিমূলক উত্তর তোমার কাছে আছে? যে স্যার কেন আমরা 9 এর পরে 10 লিখবো? আমরা তো 10 না লিখে 20 লিখতে পারতাম। এটা যুক্তিযুক্ত মানে যুক্তিসম্মত কোনো উত্তর তোমার কাছে আছে যে কেন এখানে 10 হলো? কেউ বলতে পারবে? না স্যার। আচ্ছা, আর কেউ? দেখো তো একটু চিন্তা করে যে স্যার কেন এখানে 9 এর পরে 10 হলো? স্যার মেইন সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। তো যখন নট হলো তার মানে হচ্ছে 1 আর হচ্ছে 0টা আছে, তো একটা প্রথমে এনে 0টা পরে বসে দিচ্ছে। আচ্ছা, গুড। মেইন সংখ্যা আমরা বলবো না, মেইন সংখ্যা না বলে আমরা বলবো অঙ্ক বলবো। কি বলবো? অঙ্ক। অঙ্ক বলবো। কি বলবো? অঙ্ক বলবো। অর্থাৎ আমরা জানি যে কোন একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকে আমরা অঙ্ক বলে থাকি, ঠিক আছে? তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মৌলিক অঙ্ক হচ্ছে 10টি। মৌলিক অঙ্ক কয়টি? 10টি। তো এই যে এরকম এখানে মৌলিক অঙ্ক আছে 10টি, তাহলে অঙ্কও কিন্তু একটা সংখ্যা। অঙ্ক একটা সংখ্যা, যেমন 0, একটা 0 এটা এক অঙ্কের একটা সংখ্যা। 1 এটা হচ্ছে এক অঙ্কের একটা সংখ্যা। 2 এটা একটা এক অঙ্কের সংখ্যা। 3 এটা একটা এক অঙ্ক। মানে এই সংখ্যাটায় অঙ্ক ব্যবহার করা হচ্ছে কয়টা? একটা। এখানে একটা, এখানে একটা। এরকম এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। তাহলে এক অঙ্কের সবগুলি সংখ্যা তৈরি করা শেষ। এখন আমাদের দরকার হবে 2 অঙ্ক। কয় অঙ্ক? 2 অঙ্ক। তো 2 অঙ্কের জন্য আমরা যদি 0-র সাথে সবগুলা নেই তাহলে কোনো মান চেঞ্জ হবে না। এ কারণে আমরা পর্যায়ক্রমে 1 এর সাথে সবগুলা নিব। অর্থাৎ 1 এর সাথে 0 নিলাম, এটা একটা সংখ্যা। 1 এর সাথে 1 নিলাম, এটা একটা সংখ্যা। 1 এর সাথে 2 নিলাম, এটা একটা সংখ্যা। 1 এর সাথে 3, যেমন দেখো 1 এর সাথে সবগুলা, 1 এর সাথে 0, 1 এর সাথে 1। তাহলে 1 এর সাথে এই 0 থেকে 9 পর্যন্ত সবগুলা নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে, যেমন 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 1 9। তার মানে 1 শেষ। এখন কি শেষ হয়ে গেছে? 1। এখন 1 এর পরে কি আছে? 2 আছে। এই কারণে 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3
এভাবে 2 এর সাথে 9 পর্যন্ত হবে, 2 এর সাথে কোন পর্যন্ত হবে, 9 পর্যন্ত হবে, 9 পর্যন্ত হবে, 2 এর সাথে হবে 9 পর্যন্ত। ক্লাসের মাঝখানে যারা আছে খুবই বিরক্তিকর, ক্লাসের মাঝখানে আসলে এটা একটা বিরক্তি। আচ্ছা আমি একটু এক কাজ করি, আমি আমার মোবাইল দিয়ে লগ ইন করি, ওইটা দিয়ে অ্যাকসেপ্ট করব, আর বাকি তোমাদের আমি EHY হাইফেন TMWC হাইফেন এখন হচ্ছে BXF। আচ্ছা আচ্ছা এখন মনে হয় আর সমস্যা হবে না। আমরা হচ্ছে তোমাদের এই আচ্ছা এখন দেখো আমি ওই দিয়ে এখন মোবাইল দিয়ে ই করব। তাহলে এখন বুঝতে পারছি তো নাকি, এই যে এখানে তোমার 9 এর পরে 10 কেন হলো, 11 কেন হলো, 19 এর পরে 20 21, এভাবে যত ইচ্ছা আমরা নিতে পারি, ঠিক আছে না নাকি? এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটা পরে শিখব, এর আগে আমরা অক্টালটা শিখে আসি। কি শিখবো? অক্টাল। তাহলে অক্টালের ক্ষেত্রে দেখো প্রথমে আছে হচ্ছে অক্টালে প্রথমে দেখো 0 আছে, 1 আছে, 2 আছে, 3 4 5 6 7, 7 এর পরে 10 হয়ে গেছে, 7 এর পরে কি হয়েছে 10। কেন 10 হলো এখানে, কেন আমাদের অক্টালে 7 এর পরে 10 হলো বলো তো একজন? কারণ হচ্ছে আমাদের অক্টালের ক্ষেত্রে এক অঙ্কের সংখ্যা আছে 8টি, যেমন 0 থেকে 7 8টি অঙ্ক আছে, এই কারণে আমাদের এক অঙ্ক শেষ, এখন আমাদের দুই অঙ্ক শুরু করতে হবে। কয় অঙ্ক? দুই অঙ্ক। তাহলে দুই অঙ্ক এই ডেসিমেলের মতো সেম, 1 এর সাথে 0 একবার নিব, 1 এর সাথে 1 নিব, 1 এর সাথে 2 নিব, 1 এর সাথে 3 নিব, 1 এর সাথে 4 নিব, 1 এর সাথে 5 নিব, 1 এর 6 নিব, 7 নিব, এ পর্যন্ত হয়ে গেল। এখন আসো 1 এর সাথে সবগুলো নেওয়া শেষ, এখন আসবে কার সাথে? 2 এর সাথে হবে। এখন হবে কার সাথে? 2 এর সাথে। 2 এর সাথে দেখো 0, 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, এরপর 2 এর সাথে 6, 2 এর সাথে 7। 2 7 এর পরে কি হবে কেউ একজন বলো তো? 2 7 এর 30 হবে, 30 হবে, 30 না, 30 না, 30 তো হচ্ছে আমাদের ডেসিমেলের ক্ষেত্রে। 30 কি? ডেসিমেল। হ্যাঁ 30। যেমন দেখো অক্টালে এখানে 10, অক্টালে মানে এখানে কি 10। তুমি এই ঘরের সোজাসুজি ডেসিমেলে তাকাও, এই ঘরের সোজাসুজি ডেসিমেলে তাকাও, কত মান? 8। কত? তার মানে অক্টালে যদি 10 হয়, অক্টালে যদি কি হয় 10 হয়, সেই সংখ্যাটার মান হচ্ছে কত অ্যাকচুয়ালি 8 বা 8। আচ্ছা অক্টালে যদি 11 হয়, সেই সংখ্যার অ্যাকচুয়াল মান কত? 9। অক্টালে যদি 20 হয়, অক্টালে যদি কি হয় 20 হয়, সেই সংখ্যাটির মান হচ্ছে 16। কত? 16। ক্লিয়ার না বিষয়টা? মানে এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, কারণ আমাদের অক্টালে তো 0 থেকে 7 এই কয়েকটা অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক নেই, এই কারণেই আমাদের এইভাবে আসলো। তাহলে এভাবে 30 হলো না কেন? হ্যাঁ বলো 8 9 হলো না কেন? 8 9 হলো না কেন? তুমি যদি এই আগের সংখ্যাটাতে যাও, এই সংখ্যা পদ্ধতিটা দেখো, এই যে সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক না? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পদ্ধতিতে ব্যবহৃত 8টি অঙ্ক কি কি আছে? 0 1 2 3 4 5 6 ও 7। তার মানে এখানে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। কয়টা অঙ্ক? 8টা। এর বাইরে অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে
না, কেন ব্যবহার করা যাবে না? কারণ আমাদের এই সংখ্যা পদ্ধতিতে এই 8টি অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক নাই, ঠিক না? কি নাম তোমার? কোশ্চেন করছো যে মুনিয়া আক্তার। মুনিয়া। মুনিয়া, বুঝতে পেরেছো যে কেন আমাদের 7 এর পরে এই 8টা হলো না? কারণ এটা হচ্ছে বেস। আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের মৌলিক অঙ্ক আছে হচ্ছে 8টি। কয়টি? 8টি, 0 থেকে 7। এই 8টি অঙ্ক আছে, সেই জন্য এগুলির পরে আমাদের 8, 9 ব্যবহৃত হয়নি। ক্লিয়ার মুনিয়া? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা অক্টাল গেল, তাহলে অক্টাল এভাবে সিমিলার ভাবে আসবে। আচ্ছা, এখন আসি হেক্সাডেসিমেলে। কোথায় আসবে? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে কিন্তু আমাদের অঙ্ক আছে কয়টা? 16টা। কয়টা আছে? 16টা। দেখো এখানে ডেসিমেলে এই যে 15 পর্যন্ত, ডেসিমেলে কোন পর্যন্ত? 15 পর্যন্ত আমাদের হেক্সাডেসিমেলে এক অঙ্ক। কয় অঙ্ক? এক অঙ্ক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে কিন্তু 10 হয়নি। 9 এর পরে কি হয়নি? 10 হয়নি। কি ব্যবহার করা হয়েছে? বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, এফ। এ মানে হচ্ছে ডেসিমেলে আমাদের মান দেখো তো কত এখানে? এর পাশাপাশি 10। আবার বি এর পাশাপাশি কত? 11। সি এর পাশাপাশি কত? 12। ডি এর 13। তার মানে দেখো এফ হচ্ছে 15। এফ হচ্ছে কত? 15। তার মানে যে সংখ্যাটা ডেসিমেলে 15, যে সংখ্যাটা কি ডেসিমেলে 15, সেই সংখ্যাটি হেক্সাডেসিমেলে আমরা কি হিসাবে লিখবো? এফ হিসাবে লিখবো। কি হিসাবে লিখবো? এফ। এফ। আচ্ছা, তাহলে এখন দেখো এফ পর্যন্ত হচ্ছে এক অঙ্ক। এখন কয় অঙ্ক? দুই অঙ্ক। তার মানে 1 এর সাথে 0। আবার এই সেম নিয়ম, 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4। এরপরে কি হবে? 1 এর সাথে 5, 6, 7, 8, 9। 1, 9 এর পরে কি হবে মুনিয়া? এ। 1a, 1a, 1b, 1c, 1d, 1e, 1f। 1f এর পরে কি হবে? 2A। 2a না 20? 20। কারণ সবসময় শুরু কোথায় থেকে? প্রথম থেকে। সবসময় শুরু কোথা থেকে? প্রথম থেকে। তার মানে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপরে 2a, 2b। ক্লিয়ার মুনিয়া? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের ডেসিমেলও বুঝলাম, অক্টালও বুঝলাম, হেক্সাডেসিমেলও বুঝলাম। বাকি আছে কে? বাইনারি। বাইনারিটাও তুমি, বাইনারিতে যেহেতু দুইটা অঙ্ক, কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক। তাহলে এক অঙ্ক প্রথমে 0, প্রথমে 1। প্রথমে 0, তারপরে 1। এই হলো এক অঙ্ক। তাহলে এক অঙ্ক শেষ। এখন দুই অঙ্ক। কয় অঙ্ক? দুই অঙ্ক। 1 এর সাথে 0, 1 এর সাথে 1 হয়ে গেল। 1 এর সাথে কি? 0, 1 এর সাথে 1। এখন দুই অঙ্ক শেষ। এখন শুরু করতে হবে কয় অঙ্ক? 3 অঙ্ক। কয় অঙ্ক? 3 অঙ্ক। 3 অঙ্ক যদি নিতে চাই, 99 এর পরে যেমন আমরা 100 লিখি, ঠিক অনুরূপ ভাবে বাইনারি ক্ষেত্রে 1, 1 এর পরে 100 হবে। এখন এভাবে তো আসলে তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে যে আসলে এভাবে কোনটার পর কোনটা হবে, সিকোয়েন্স মনে থাকতে নাও পারে। আমি এখন একটা শর্টকাট একটা টেকনিক শেখাবো তোমাদেরকে। শর্টকাট একটা টেকনিক শেখাবো। সেই টেকনিক অনুসারে খুব সহজেই তুমি একটা বাইনারি সংখ্যার মান বের করতে পারবে। সেটা আমরা যদি দেখি, সেটা আমরা কিভাবে করতে পারি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা টেবিল আঁকতেছি। আচ্ছা, থাক, এতটুকুই থাক। আচ্ছা, এই ঘরের মান দিলাম 1, এই ঘরের মান দিলাম 2, এই ঘরে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এরপরে হচ্ছে 32, এরপর এটা হচ্ছে 64, এরপর হচ্ছে 128, এরপর হচ্ছে 256, 512। এভাবে হবে, বাড়বে। আচ্ছা যাই হোক, এই পর্যন্তই আমরা দেখি।
এই টেবিলটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিয়ার না মনে হয় না? বোঝা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা দেখো এইখানে এই টেবিলটা যে আমি আঁকলাম এই টেবিলের একটা সাদৃশ্য আছে, কেউ বলতে পারবে মুনিয়া সাদৃশ্যটা কি? একটা রুলস আছে, দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে। করা হয়েছে। আচ্ছা প্রত্যেকটা সংখ্যা প্রত্যেক ঘরের মান দ্বিগুণ, পূর্ববর্তী ঘর থেকে দ্বিগুণ, যেমন 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64। আচ্ছা এখন এই টেবিল থেকে খুব সহজেই আমরা একটা বাইনারি মান বের করতে পারবো, যে কোনো একটা দশমিক সংখ্যার বাইনারি মান বের করতে পারবো। সাপোজ আমি একটা সংখ্যা ধরলাম হচ্ছে 16, কি ধরলাম 16। তাহলে দেখো তুমি যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা তুমি দেখবে যে আসলে সেই সংখ্যাটা কোন ঘরে আছে, সেই সংখ্যাটা এই যে টেবিলটা আছে এই টেবিলের কোন ঘরে আছে। যে ঘরে আছে সেই ঘরে 1 দিবে, সেই ঘরে কি দিবে 1 দিবে। তার ডান পাশে যতগুলি ঘর আছে সবগুলিতে 0 দিবে, সবগুলোতে কি দিবে 0 দিবে। যে ঘরে 1 আছে সেই ঘরে 1 হবে, আর যেই ঘরে নাই সেই ঘরে কি দিবে 0 দিবে। তাহলে 16 এটা কোন ঘরে আছে? এই যে এই ঘরটা, নাকি এই ঘরটাতে কি আছে 16 আছে। এই ঘরে আমি 1 দিলাম, এই ঘরে কি দিলাম 1। আর 8 এর ঘর, 4 এর ঘর, 2 এর ঘর এবং 1 এর ঘর, এই চারটা ঘরে আমি 0 দিলাম। কেন 0 দিলাম? কারণ এই সংখ্যাটা শুধুমাত্র 16 এর ঘরেই আছে। এটা হচ্ছে 16 এর বাইনারি মান। এটা হচ্ছে কার বাইনারি মান? 16। এখন যদি বলি যে স্যার 16 না হয়ে যদি 12 হয়, কি হয় 12, তাহলে দেখো তো খুঁজো তো এখানে 12 আছে কোন ঘরে? একটা ঘরে 12 নাই, একটা ঘরে 12 নাই। কিন্তু যে কোনো সংখ্যায় তুমি বলো সেই সংখ্যাটা অনেকগুলা ঘর যোগ করেও হয়, যোগ করে আমরা পাবো। যেমন তুমি যদি 12 কথা চিন্তা করো, 8 এবং 4 এই দুইটা সংখ্যা যদি যোগ করো কত হয়? 12। তার মানে 12 সংখ্যাটা কোন কোন ঘরে আছে? 8 এবং 4 এই দুইটা ঘর মিলে আছে। কয়টা ঘর মিলে আছে? 8 এবং 4 দুইটা ঘর। তাহলে যে দুই ঘর মিলে সংখ্যাটি আছে সেই ঘরে হবে 1 আর বাকি ঘরগুলো হবে 0। তার মানে আমি যদি 8 এর ঘরে 1 ধরলাম, 4 এর ঘরে 1 ধরলাম, 2 এর ঘরে 0 ধরলাম, 1 এর ঘরে 0 ধরলাম, এটা হচ্ছে 12 এর বাইনারি মান। বিষয়টা ক্লিয়ার? নাকি আরেকটা উদাহরণ দিই। সাপোজ তুমি 15, কিসে বললে 15, তাহলে দেখো 15 তো অবশ্যই 16 চেয়ে ছোট। কার চেয়ে ছোট? 16। তার মানে এই ঘরগুলাতেই 15 আছে, মানে 16 এর আগে যে ঘরগুলো আছে এই ঘরগুলাতেই 15 আছে। তাহলে তো যোগ করো তো দেখি, 8 আর 4 যোগ করলে কত হয়? হ্যাঁ এই 16টা 15টা দেখো, 15টা দেখলে পরেই বুঝবে। আবার আমি এটাই বুঝাচ্ছি। দেখো 15 এই সংখ্যাটা একটা ঘরে নাই, একটা ঘরে আছে কোথাও 15 লেখা আছে? নাই। তাহলে দেখো 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 আর 2 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে 15 সংখ্যাটি চারটা ঘর মিলে হয়। কয়টা ঘর মিলে হয়? চারটা। যে ঘরগুলা তুমি যোগ করলে, যে ঘরগুলা তুমি কি করলে যোগ করলে সেই ঘরে দিবে 1, সেই ঘরে কি দিবে 1। আর যে ঘর তুমি যোগ করবে না সেই ঘরে 0 দিবে। যেহেতু আমাদের এখানে চারটা ঘরে যোগ হয়েছে, কয়টা ঘরে যোগ হয়েছে? চারটা ঘরে, তাহলে চারটা ঘরে আমরা 1 দিলাম। এটা হচ্ছে 15 এর বাইনারি মান। এখন যদি বলি স্যার 20, 20 কি হবে মুনিয়া? তাহলে 20 কোন ঘর মিলে আছে? 16 আর 4। গুড। তার মানে 16 এর ঘরে আমি 1 দিলাম, 8 এর ঘরে 0 দিলাম, 4 এর ঘরে 1 দিলাম, 2 এর ঘরে 0 দিলাম, 1 এর ঘরে 0 দিলাম। এটা হয়ে গেল 20। সুন্দর না? মজার বিষয় না? আমরা তো আগেই বলেছি বাইনারি সংখ্যা এমন একটা সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে
মৌলিক অঙ্ক কয়টা দেখো তো, দেখা যাচ্ছে এই পদ্ধতিতে ব্যবহৃত দুইটি ডিজিট হলো কি কি? 0 এবং 1। 0 এবং কি 1, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0 1 ছাড়া অন্য কোনো কিছু কি করা যাবে না? 0 1 ছাড়া অন্য কিছু কি করা যাবে না? আনা যাবে না, ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? কারণ এই সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যায় না। ক্লিয়ার? স্যার বুঝছি। আচ্ছা গুড। তাহলে যদি বুঝে থাকি তাহলে 25 এই সংখ্যার বাইনারি মান কি হবে বলেন তো দেখি স্যার আপনারা। 25 কিভাবে হয়? 16 আর 8 কত হয়? 16 আর 8 24 আর 1 হবে। তার মানে 16 এর ঘরে 1, 8 এর ঘরে 1, 16 আর 1 আর বাকি দুইটা 0, আর 1 এর ঘরে আবার 1। আচ্ছা এখন আমরা এই নিয়ম অনুসারে দেখো এখানে আমরা যে ওই টেবিলটাতে যাই, টেবিলটাতে গেলে দেখো 0 এর জন্য তো 0ই, 1 এর জন্য 1, 2 এর জন্য কি 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 0, যে 2 এর ঘরে 1 আর 1 এর ঘরে 0। 3 এর জন্য 2 আর 1 যোগ করতে হবে, তার দুইটাই 1 1। 4 এর জন্য 1 0 0, এটা হলো 4 এর ঘরে 1 আর 2 এবং 1 এর ঘরে 0। 5 এর জন্য 4 এর ঘরে 1 1 এর ঘরে 1, মানে এক একটা ডিজিট মানে এক একটা ঘর, এক একটা ডিজিট মানে কি এক একটা ঘর। যেমন 3টা থাকলে পরে 1 2 4, 4টা হলে 1 2 4 8, 5টা হলে 1 2 4 8 16, এভাবে আসতেছে। দেখো এই যে 20 এর জন্য আমরা যেটা শিখছি এটা হচ্ছে 16 এর ঘরে 1, 4 এর ঘরে 1, আর 1 আর 2 এবং 8 এই তিনটা ঘরে 0। স্যার বুঝছি? তাহলে আমরা টেবিলটা বুঝতে পারলাম যে আসলে কিভাবে টেবিলটা আসলে আসলো। এভাবে আমরা টেবিলটা বেশি সংখ্যাও আসতে পারে তোমাদের পরীক্ষায়, মানে এইরকম টেবিল আসতে পারে, তখন আমাদের লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে আমাদের রূপান্তর হবে। নেক্সট আমাদের কি আসবে? রূপান্তর আসবে। তো রূপান্তর করার আগে আমি একটা কথা বলে নেই, এই যে এখানে যে 4টা সংখ্যা পদ্ধতির কথা বলা হয়েছে, আবার বলতেছি দশমিক সংখ্যা পদ্ধতি কে ব্যবহার করে? মানুষ, আমরা ব্যবহার করি। আর বাকি 3টা সংখ্যা পদ্ধতি কে ব্যবহার করে? কম্পিউটার। কে ব্যবহার করে? কম্পিউটার। তার মানে আমাদের রূপান্তরটা ওই রকম, এই যে মানুষ থেকে বাকি 3টায় রূপান্তর করবো সেই জন্য একটা নিয়ম, আবার বাকি 3টা থেকে কম্পিউটার মানুষেরটায় রূপান্তর করবো সেটার জন্য আরেকটা নিয়ম, আর বাকি যে কম্পিউটারে যে 3টা আছে এই 3টা আবার নিজেদের ভিতরে রূপান্তর হবে সেই জন্য একটা নিয়ম। আমরা 3টা নিয়ম শিখবো। কয়টা নিয়ম শিখবো আমরা? 3টা। 3টা নিয়ম দিয়ে আমরা 12টা অঙ্ক শেষ করব। 3টা নিয়ম দিয়ে আমরা কয়টা অঙ্ক শেষ করব? 12টি অঙ্ক শেষ করব। প্রথম যে নিয়মটা সেটি হচ্ছে দশমিক সংখ্যাকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করার নিয়ম শিখবো। 3টার জন্য একই নিয়ম। 3টার জন্য কি নিয়ম? একই নিয়ম। বাইনারি বেস কত মুনিয়া? বাইনারি বেস কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2। বাইনারি বেস কত? 2। অক্টালের 8, হেক্সাডেসিমেলে 16। আচ্ছা তাহলে দেখো এখন আমরা রূপান্তর শিখবো। প্রথম রূপান্তরে বলছি দশমিক পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যদি আমরা রূপান্তর করতে চাই সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা কি? 3টার জন্য একই নিয়ম। এই জন্য এখানে দেখো আমি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল 3টার জন্য একই নিয়ম, এই জন্য এভাবে দেখিয়েছি। ক্লিয়ার? আচ্ছা নিয়মটা কি আমরা সেটা শিখি। নিয়মটি হচ্ছে তুমি যদি ডেসিমেল কোনো সংখ্যার ক্ষেত্রে সেটাকে অক্টালে করো বা বাইনারিতে করো বা হেক্সাডেসিমেল করো, যেখানেই করো না কেন, তুমি যদি বাইনারিতে করো বাইনারির বেস দিয়ে ভাগ করবে,
যদি অক্টালে করো অক্টালের বেস দিয়ে ভাগ করবে, যদি হেক্সাডেসিমেলে করো তাহলে হেক্সাডেসিমেলে ভাগ করবে, বেস দিয়ে ভাগ করবে। যেমন দেখো এখানে আমাদের একটা এই দশমিক সংখ্যার ক্ষেত্রে দুইটা অংশ থাকতে পারে, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে দশমিকের পরের অংশ। যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের হয় তাহলে আমরা বেস দিয়ে ভাগ করব, আর যদি দশমিকের পরের অংশ হয় সেক্ষেত্রে আমরা গুণ করব। কিভাবে করব একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। দেখো আমি এখানে কথাই লিখে দিয়েছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে যে পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে সে পদ্ধতির বেস দ্বারা ক্রমাগত ভাগ করতে হবে, ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হচ্ছে। ভাগফল কিনা হচ্ছে শূন্য না হওয়া পর্যন্ত আমরা কি করব, ওই সংখ্যাটিকে বেস দিয়ে, বেস বা ভিত্তি দিয়ে কি করব, ভাগ করব। বেস বা ভিত্তি দিয়ে কি করব, ভাগ করব। বাইনারির জন্য 2, বাইনারির জন্য কত 2, অক্টালের জন্য 8, হেক্সাডেসিমালের জন্য 16। এখন দেখো এবার প্রাপ্ত ভাগশেষ গুলোকে উল্টো ভাবে অর্থাৎ ঊর্ধ্বক্রমে পাশাপাশি সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত সংখ্যা পাওয়া যাবে। আমরা এখন উদাহরণে দেখি। দেখো 431, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, কিসে রূপান্তর করি, বাইনারি, তাহলে আমরা ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। কত দিয়ে, 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করলাম আমরা, বাইনারি বেস 2। তাহলে 431 কে যদি 2 দিয়ে ভাগ করি ফলাফল হয় 215। ফলাফল কত, এই যে আমরা নিচে লিখছি হচ্ছে ফলাফল, নিচে আমরা কি লিখছি, ফলাফল লিখেছি, এখানে লিখেছি ফলাফল, এখানে কি লিখছি, ফলাফল। তাহলে স্যার এই 1টা কি, 1টা হচ্ছে ভাগশেষ, 1টা কি ভাগশেষ। তুমি দেখো ভাগ করে দেখো, 431 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 215 আর ভাগশেষ হয় 1। ভাগশেষ কত হয়, 1 হয়। ক্লিয়ার? এইটা বুঝতে পারো না এমন কেউ আছো? এখানে 215 কথা বুঝা যায় না, এখন বোঝা যাচ্ছে? আমি বলেছি এই 431 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 215 হচ্ছে ভাগফল এবং 1 হচ্ছে ভাগশেষ। 1 হচ্ছে কি, ভাগশেষ। কিভাবে হলো তুমি দেখো, এই 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 3 কে ভাগ করলে 1, হাতে আছে 1, 1 আর 1 11, 11 কে ভাগ করলে 5, 10, ভাগশেষ কত থাকে, 1 থাকে। এভাবে করতে পারো অথবা তুমি আলাদাও ভাগ করতে পারো। এরপরে আবার 215 কে ভাগ করো, ভাগফল 107, 107, ভাগশেষ 1, ভাগশেষ কত, 1। 107 কে আবার ভাগ করো, ভাগফল 53, ভাগশেষ 1। 53 কে ভাগ করো, ভাগফল 26, ভাগশেষ 1। এখন দেখো 26 কে যখন তুমি ভাগ করতেছো কয়বার যায়, 13 দুগুণে 26, এই কারণে ভাগফল 13, ভাগফল 13, ভাগফল কত, 13, ভাগশেষ, এখন কিন্তু ভাগশেষ 0, এখন কিন্তু ভাগশেষ 0। আচ্ছা, আবার 13 কে ভাগ করো, 6 দুগুণে 12, তার মানে 6, ভাগশেষ 1। আবার 6 কে ভাগ করো 3, ভাগশেষ 0। 3 কে ভাগ করো 1, ভাগশেষ 1। এখন 1 কে যদি ভাগ করো, 1 কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, এই কারণে ভাগফল 0, ভাগফল কত, 0। আর যেহেতু ভাগ করা যায় না এই কারণে এই ভাগফলটাই, এই যে যাকে ভাগ করা যায় না সেটাই আমরা এখানে ভাগশেষ লিখলাম। কি লিখলাম, ভাগশেষ। এখন দেখো ভাগশেষ গুলি আমরা কি পেয়েছি, যে 1 1 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা ভাগশেষ পেয়েছি। এই ভাগশেষ গুলিকে তোমাকে সিরিয়ালি উল্টা ভাবে নিতে হবে। কিভাবে নিতে হবে, উল্টা ভাবে। তার মানে প্রথমে 1 1 0 1 0 1 1 1 1, তার মানে 1 1 0 1 0 1 1 1 1। এটা হচ্ছে আমাদের 431। এটা যে ডেসিমেলে হয়, এটা হলো 10 দ্বারা বোঝাচ্ছে ডেসিমেল, এখানে 2 দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে বাইনারি। 2 দ্বারা কি বোঝাচ্ছে, বাইনারি। তাহলে এই যে 431 এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এটা। এখন যদি আমরা স্যার অক্টালে রূপান্তর করি তাহলে 431, স্যার একটা কোশ্চেন স্যার, এই 431 এর স্যার ব্র্যাকেট দিয়ে যে 10 লেখা নিচে স্যার, এটা কি স্যার 10টা? 10 মানে ডেসিমেল, ডেসিমেলের ভিত্তি কত, 10। দশমিক সংখ্যার বেস কত, দশমিক সংখ্যার বেস কত,
10। এই যে লাস্টে দেখো আমি চারটা পাশাপাশি তুলনা করে দেখাইছি। এটা হচ্ছে আমাদের মানুষ ডেসিমেল। এটা বুঝাতে হবে। এটা তো আর আমরা ওই খাতা কলমে তো আর বুঝবে না, খাতা কলমে তো আমাদের লিখতে হবে। তাহলে দেখো এই যে এই 10 মানে ডেসিমেল, 2 মানে বাইনারি, 8 মানে অক্টাল, 16 মানে হেক্সাডেসিমেল। 16 মানে কি? হেক্সাডেসিমেল। ক্লিয়ার স্যার? আর একটা কোশ্চেন। জি স্যার, কোশ্চেন। আপনি যে সাইড দিয়ে এলএসবি নিচে দিয়ে এমএসবি সেগুলো কি? আচ্ছা, আমরা ওই যে স্থানীয় মান পড়ছিলাম, মনে আছে? স্থানীয় মান, জি স্যার। স্থানীয় মান কি কি ছিল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক বড় না দশক বড়? দশক বড়। দশক বড় না শতক বড়? শতক বড়। আচ্ছা, তাহলে এই যে এই পজিশনটা, এই যে এই সংখ্যাটার ভিতরে এককের ঘর কোনটা? এটা। আর এটা দশক, এটা শতক, এটা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম ভাবে তো আসছে নাকি? এই যে পজিশনটা, এটাকে আমাদের বলা হয় এমএসবি, এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট, মানে এর ক্ষমতা সবচেয়ে বেশি বড়, মানে এর পজিশন সবচেয়ে বড়। আর এলএসবি মানে হচ্ছে লিস্ট, লিস্ট মানে সবচেয়ে কম, লিস্ট মানে ছোট, সিগনিফিকেন্ট বিট। এটার ক্ষমতা সবচেয়ে কম। দেখে এই যেটা হচ্ছে এককের ঘর, এই যেটা এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। ঠিক আছে স্যার, এখন আসি আমরা 431 কে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। তার অক্টালে যদি আমরা রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ভাগ করব 2 দিয়ে না 8 দিয়ে? 8 দিয়ে ভাগ করি। তাহলে 431 কে যদি, যেমন তুমি 43 কে ভাগ করো, 5 আর 40 থাকে কত? 3। 3 আর 1 31 হচ্ছে, 31 কে 3 আর 24, তাহলে 31 থেকে 24 গেলে ভাগশেষ কত থাকে স্যার? 7 থাকে। ভাগশেষ কত থাকে? 7। তার মানে ভাগফল হচ্ছে 53। 431 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 53, আর ভাগশেষ কত? 7। আচ্ছা, এটা তো আর 0 হয়নি, তাহলে আবার ভাগ করি। 7 আর 56, 7 বার হয় না, তাহলে 6 বার যায়। 6 আটা কত? 48, 6 আটা 48, তাহলে 53 থেকে 48 বিয়োগ দিলে থাকে কত? 5। কত থাকে? 5। এই 5 হচ্ছে ভাগশেষ, 6 হচ্ছে ভাগফল। 6 হচ্ছে কি? ভাগফল। এখন 6 কে কি 8 দিয়ে ভাগ করা যায় না? কেন করা যায় না? কারণ হচ্ছে 6 তো 8 এর চেয়ে ছোট। 6 কি 8 এর চেয়ে ছোট, এই কারণে কি ভাগ করা যায় না, বিধায় ভাগফল 0। ভাগ করা যায় না বিধায় কি ভাগফল 0। আর যা ভাগ করা যায় না সেটাই ভাগশেষ। তাহলে 6 আমরা ভাগশেষ লিখলাম। এখন আমাদের এমএসবি কোনটা? সবচেয়ে ক্ষমতা বেশি কার? 6, তারপরে 5, তারপরে কার? 7। তাহলে সেইভাবে লিখছি 6, 5, 7। 6, 5, 7। স্যার বুঝছি? আচ্ছা, অক্টাল স্যার, অক্টাল যেই সংখ্যা দিয়ে ভাগ করি স্যার, ব্র্যাকেটের সাইডে কি 8 লিখে দিব না স্যার? হ্যাঁ, অক্টালে যখন আমরা সংখ্যাটা লিখবো, এখানে বেস হিসেবে 8 দিব। বাইনারিতে আমরা লিখবো বেস হিসেবে 2 দিব। হ্যাঁ, বাইনারিতে 2, বাইনারিতে 2, বাইনারি বেস কত? 2 না? আর ডেসিমেল হলে 10, ডেসিমেলে 10, ডেসিমেলে 10। হ্যাঁ, এটা ওই যে আগেই পড়িয়েছি তো। এটা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে আগে যে আমরা লেকচার গুলো দিচ্ছি না, এগুলি কিন্তু ভুললে চলবে না। ওইটার সাথে লিংক আপ, একটার সাথে আরেকটা লিংকের সাথে মানে কানেকশন যুক্ত, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ স্যার, এখন আমরা হেক্সাডেসিমেলে আসি। হ্যাঁ, হেক্সাডেসিমেলে আমরা ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। তাহলে 43 কে 2 বার যায়, 16 দুগুণে 32, 16 দুগুণে কত? 32, থাকে হচ্ছে 11। 11 সাথে 1 মিলে 111, 111 এর 6 16 96, 96 থেকে 111 বাদ দিলে থাকে হচ্ছে 15। কত থাকে? 15। তার মানে ভাগশেষ এখানে 15 থাকতেছে। কি থাকতেছে? 15। আর ভাগফল হচ্ছে 26। ভাগফল কত? 26। বুঝছি স্যার? এটা 431 কে আপনি স্যার বুঝছি? আচ্ছা, 431 কে ভাগ করলাম, ভাগফল হলো 26, ভাগশেষ হচ্ছে 15। এখানে 15 যদি তুমি লিখো, কিন্তু 15 এর যে হেক্সাডেসিমেল মানটা আছে সেটা কিন্তু লিখে দিতে হবে।
15 হলে 15 মান কত এফ, এ কারণে 15 পাশাপাশি কি লিখতে হবে, এফ লিখতে হবে। তুমি যদি উত্তরে এখানে এফ না লিখে 15 লেখো তাহলে কিন্তু হবে না। এখানে যদি উত্তরে এফ না লিখে 15 লেখো অর্থাৎ এই 15 লেখো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আবার দেখো 26 কে 16 দিয়ে একবার যায়, এ কারণে ভাগফল 1, ভাগশেষ থাকে 10, 10 মানে হচ্ছে এ। তুমি যদি এখানে 10 না লিখি সরাসরি এ লেখো, ঠিক আছে, হবে। তুমি 15 না লিখে সরাসরি এফ লেখো, হবে, সমস্যা নাই। কিন্তু যদি সংখ্যা লিখো অবশ্যই ক্যারেক্টারটা লিখে দিতে হবে। ক্যারেক্টার কি করতে হবে, লিখে দিতে হবে। এবং 15 মান হচ্ছে এফ, এই কারণে আমরা 15 পরিবর্তে ব্র্যাকেটে এফ লিখে দিয়েছি। 10 এর মান হচ্ছে এ, এই কারণে আমরা 10 এর পরিবর্তে ব্র্যাকেটে এ লিখে দিয়েছি। এখন আসো 1 কে তো 16 দিয়ে ভাগ করা যায় না, এ কারণে ভাগফল 0, আর এই 1টাই ভাগশেষ, তাহলে 1 এ এফ, তারপর এদিক থেকে নিচ থেকে উপরে 1 এ এফ, 1 এ এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান। তাহলে দেখো তিনটা অঙ্ক শিখলাম, ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা বা অক্টালে রূপান্তর করা কিংবা হেক্সাডেসিমেলে রূপান্তর করা, যেটাতেই তুমি করো না কেন তোমার কাজ হচ্ছে বেস দিয়ে ভাগ করা। কি দিয়ে ভাগ করা, বেস দিয়ে ভাগ করা। তাহলে বাইনারিতে হলে 2 দিয়ে ভাগ করব, অক্টালে হলে 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে ভাগ করব। ভাগশেষগুলি পর্যায়ক্রমে সিরিয়ালি নিলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। ভাগশেষগুলি পর্যায়ক্রমে সিরিয়ালি নিলে নিচ থেকে উপর দিকে নিলে পরে আমরা কি পাবো, ফলাফলটা পাবো। তাহলে দেখো একই সংখ্যা 431, এটা করবা, 657, এটা আসছে, এটা আসছে। এখন তোমরা একটা হোমওয়ার্ক নাও, একটা হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কটা হচ্ছে আমি 3টা সংখ্যা দিচ্ছি, একটা হচ্ছে লেখো, লিখে নাও তোমরা সবাই খাতায়। 125 এটা হচ্ছে ডেসিমেল মান, এটাকে তোমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল তিনটাতেই করবা। 125, আরেকটা সংখ্যা হচ্ছে 250, একটা হচ্ছে 125, আরেকটা হচ্ছে 250, আরেকটা হচ্ছে 199। 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার সবাই বাসায় নিজেরা করবে। এছাড়াও নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য নিজের থেকেই যত সংখ্যা আছে নিজেরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা লিখে লিখে প্র্যাকটিস করবে। কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক কোনটা কোনটা আমি নোট করে লিখে রাখবো। 125, এরপরে 250, 199, এই 3টা সংখ্যা তোমরা সবাই খাতায় করবে, করে গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে, গ্রুপে দিবে, আমি দেখব, গ্রুপে দিবে, আর নেক্সট ক্লাসেও আমি তোমাদেরকে দেখবো আর কি। হ্যাঁ, তাহলে পূর্ণাংশ হয়ে গেল। স্যার কোশ্চেন, জি কোশ্চেন বলেন। স্যার এই যে আমাদের গুগল মিটে স্যার এই স্ক্রিন রেকর্ডিং হয় কিন্তু স্যার কথাটা রেকর্ডিং হয় না, আওয়াজটা রেকর্ডিং হয় না স্যার। কে বললো? আচ্ছা, এটা আমাদের, জি স্যার আওয়াজটা রেকর্ডিং হয় না স্যার। জি স্যার হয় না তো। জি স্যার হয় না, এটা আমি জানি। কিন্তু আজকে আমি যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটার ফুল রেকর্ড আমি এখনই রেকর্ডিং করার জন্য স্যার আমি বলতেছি, আপনার কথার উত্তরই এখনই দিচ্ছি। আজকে যে আমরা ক্লাসটা করলাম না, এই ক্লাসটার ফুল রেকর্ড, ভিডিও রেকর্ড এবং কথা সহ আমি যেভাবে দেখিয়েছি, আমি যেখানে এই মাউস দিয়ে পয়েন্ট করছি সেই পয়েন্টিং সহ আপনারা ভিডিওটা এই 5 মিনিটের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ক্লাসটা শেষ করে ভিডিওটা সেভ করব, সেভ করে আমার পার্সোনাল, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এটাকে আপনারা সবাই লাইক দিয়ে রাখেন, আইসিটি টক। হ্যাঁ, এখানে আমি আপাতত স্যার পার্সোনাল চ্যানেলটা স্যার দেখাই দেন স্যার প্লিজ। পার্সোনালটা দেখাই দেব। আচ্ছা, তাহলে দেখাই দেই। এই যে ইউটিউবে যাই, এখানে দেখেন এই যে আইসিটি টক দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল। এই চ্যানেলটা হচ্ছে এখানে, যেমন এই যে সি প্রোগ্রামিং এর উপর কিছু আছে, লুপ কন্ট্রোল আছে, এখানে গুগল মিট, তারপর হচ্ছে তুমি
ভিডিওতে যদি স্যার উপরের লোগোটা দেখি স্যার। এই যে আইসিটি টক নামে একটা লোগোটা, এই যে এটা দেখা যাচ্ছে, এই যে এখানে দেখো, এটা হচ্ছে ওকে logo। স্যার। এখানে অনেকগুলা ভিডিও আছে, দেখো কিভাবে আমার অনেকগুলা ভিডিও আছে বিভিন্ন ক্লাসের উপর। তারপর তোমার হচ্ছে এই তোমাদের একাদশের কোনো ক্লাস মানে আমি এখনো পর্যন্ত করি নাই, আপলোড করি নাই। আজকেরটা আমি করব, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তো। এই যে আমি এখানে কিন্তু এই যে গুগল মিটে ব্যবহার করে অনলাইনে কিভাবে অংশগ্রহণ করতে হয় তোমাদের এটার একটা ভিডিও আমি বানাইছি, এখানে দিয়ে রাখছি। তারপর হচ্ছে টিচারদের জন্য কিভাবে করতে হবে সব আমি এখানে, ঠিক আছে? বুঝি নাই, আবার বলো বলো। হ্যাঁ বলো স্যার, আমি বুঝতে পারি নাই। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার স্যার আচ্ছা, তাহলে আজকে স্যার, হ্যাঁ বলো স্যার। স্যার একটু টাফ, একটু ইম্পর্টেন্ট স্যার। কথাটা ভেঙে আসছে, ভেঙে আসছে, আবার বলো আপনি তানভীর। সফটওয়্যারটা কি কথাটা ভেঙে আসছে, আমি তানভীর তোমার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, যদি আরেকবার বলতে। তোমার নেটওয়ার্কে মনে হয় সমস্যা আছে, ইন্টারনেটের সমস্যা হয়েছে মেবি। স্যার আপনি কি বলছিলেন না যে 125 তারপরে 250 এগুলো কি ওই যে 3 ভাগে 3 অঙ্ক করবো? তিনটাই করবা, তিনটাই। 125-এর জন্য তিনটা করবে, 250-এর জন্য তিনটা করবে, 199-এর জন্য তিনটা করবে। টোটাল অঙ্ক হবে 9টা, টোটাল 9টা অঙ্ক। খুব বেশি না তো? বেশি হয়ে গেছে? না স্যার, না ওকে স্যার করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক। আস্তে আস্তে এত প্রেসার বেশি নিব না, আমরা নেক্সট ক্লাসে দশমিকের পরের অংশটা আমরা দেখবো। হ্যাঁ, এটুকু করো, আস্তে আস্তে আমরা শিখি, সমস্যা নাই। তো প্রেসার নেব না। ওকে স্যার। আর যারা বেশি আসসালামু আলাইকুম। বেশি যারা নিতে চাও তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে, আমি পার্সোনাল হোমওয়ার্ক দিব না, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি এখন আমি এই ভিডিওটা আপলোড করে তোমাদের ফেসবুক যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আর তোমরা নিজেরাও আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকো বা সাবস্ক্রাইব করে থাকো কিংবা লাইক দিয়ে থাকো, তাহলে পরে তো অটোমেটিকলি যখনই আপলোড করবো যে কোনো ভিডিও ওইটা তো জানতেই পারবা। তো চ্যানেল সাবস্ক্রাইব করে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।